ॐ ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वधी साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव त्वमेव सर्वं मम देवदेव। ॐ शिवावतार महायोगी साक्षात् नीलकण्ठन संशयः गृहाणवन्दनं प्रभो नमस्ते हरगुरवे। ॐ हरो गुरुशङ्कर शिव शम्भु। ॐ हरो दुर्गे शङ्कर शिव शम्भु। শক্তি পুরুষোত্তম কথার আজকের ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী গুরু ভগবান ও জগৎজননী মা মহামায়ার কৃপায় আশা করি আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। তো আমরা আজকে প্রথম শুরু করছি কথা বলা। আমরা শ্রী শ্রী চণ্ডীর যেটিকে যে পুস্তকটিকে পুস্তক বলার থেকে মন্ত্র বলা ভালো, স্তোত্র বলা ভালো, মায়ের স্তব বলা ভালো, সেটি হিন্দু ঘরের বাংলার ঘরে ঘরে নিত্য পাঠ্য বাংলা শক্তি ক্ষেত্র, কালী ক্ষেত্র, ঘরে ঘরে এই চণ্ডী পাঠ আজকের দিনে প্রয়োজন এবং হওয়ারই কথা। তো আজকে আমরা এই চণ্ডী চিন্তা অফিসিয়ালি শুরু করছি। আমরা ক্রমানুসারে চণ্ডী চিন্তা পড়ব। শ্রী শ্রী চণ্ডীর প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি শ্লোক বোঝার চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। তো চণ্ডী চিন্তা বা চণ্ডী কথা বলতে গিয়ে প্রথমেই বলতে হয় যে আমরা কোন বই ফলো করব। বিভিন্ন বই আছে, বিভিন্ন রকম ব্যাখ্যা ইত্যাদি সব আছে। মূলত আমরা শ্রী শ্রী চণ্ডীর যে মন্ত্রগুলো পড়ব, পরপর ক্রমানুসারে পড়তে থাকব। মূলত আমরা সেগুলোর ব্যাখ্যা বা ইত্যাদির যে এক্সপ্লানেশন যেগুলো আমরা দেখব, সেগুলো ব্রহ্মর্ষি সত্যদেবের লেখা সাধন সমস, খুবই বিখ্যাত বই, খুবই বিখ্যাত গ্রন্থ, নিত্যপাঠ্য আমাদের। সেখানে স্থূল যে অর্থ করা হয় বা আমরা যেভাবে বুঝি সেগুলো তো বলাই আছে, এবং সেইটার সাথে সাথে এর যে সূক্ষ্ম অর্থ যেভাবে বোঝা যায় সেগুলো বলা থাকবে। তো আমরা সেই মহান পুস্তকটি ফলো করব। আর এই আর কি, আর কিছু খুব একটা বলার নেই। তো শুরু করা যাক। তো আজকে একদম ইন্ট্রোডাকশন, প্রথম দিনকার কথাতে একটু বলে নেওয়া ভালো। আজকে আমরা কোনো মন্ত্র পড়ছি না। প্রথম কথা বলা যে চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী, যেটি বাংলার ঘরে ঘরে পড়া হয় দুর্গাপূজার সময়, শারদীয়া দুর্গা মহাপূজা ও বাসন্তী দুর্গাপূজার সময়। তো মণ্ডপে মণ্ডপে পাঠ করা হয়, প্রতি গৃহেই প্রায় পাঠ করা হয়, এবং এর অশেষ মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে শাস্ত্রে এবং তন্ত্রশাস্ত্রে, ইনফ্যাক্ট সেখানেও। তো যেটি প্রথমে আমি একটু বলতে চাই যে মার্কণ্ড পুরাণের যে শ্রী শ্রী চণ্ডী, এটি মার্কণ্ড পুরাণের ৮১ নম্বর অধ্যায় থেকে ৯৩ নম্বর অধ্যায়, ৮১ নম্বর অধ্যায় থেকে ৯৩ নম্বর অধ্যায়টিকে শ্রী শ্রী চণ্ডী হিসাবে সেগ্রিগেট করা হয়েছে। হ্যাঁ, তো মানে এই ১৩খানি চ্যাপ্টার, ১৩টা অধ্যায়। এই ১৩টি অধ্যায় মূলত ৩টি চরিত্রে ভাগ করা আছে: প্রথম চরিত্র, মধ্যম চরিত্র ও উত্তর চরিত্র। প্রথম চরিত্রের দেবতা মহাকালী, মধ্যম চরিত্রের দেবতা ভগবতী মহালক্ষ্মী ও উত্তর চরিত্রের দেবতা শ্রী শ্রী মহাসরস্বতী। তো সপ্তশতী চণ্ডী, এই কথাটা প্রায় আমরা শুনতে দেখতে পাই। সপ্তশতী চণ্ডী, এবং বলা হয় যে এটিতে নাকি ৭০০খানা শ্লোক আছে, তাই সপ্তশতী। ৭০০
তাই সপ্তশতী। কিন্তু চণ্ডীতে প্রথম কথা, শ্লোক বলাতে একটু আপত্তি থাকতে পারে। চণ্ডীতে প্রত্যেকটি যেগুলোকে শ্লোক বলা হবে সেগুলি প্রত্যেকটি মন্ত্র, প্রত্যেকটি এক একটি সিদ্ধ মন্ত্র। তন্ত্রে এর বিশেষ গুরুত্ব থাকে, সেই জন্য অনেক জায়গায় আপনারা দেখবেন হয়তো পুটিত চণ্ডী পাঠ করা হয়। পুটিত চণ্ডী পাঠ মানে একটি বিশেষ মন্ত্রকে এমফাসাইজ করে প্রত্যেকটি শ্লোক বা মন্ত্রের আগে এবং পরে সেটিকে রিপিট করে 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 পাঠ করা, এটা হয়। এটা একটি, তাই এটিকে আমরা আজকে থেকে আর শ্লোক বলবো না। চণ্ডীর যে প্রত্যেকটি শ্লোক বলা হচ্ছে, তথাকথিত শ্লোক, তাকে আজকে থেকে আমরা শ্লোক বলবো না, মন্ত্র বলবো। কারণ এগুলি প্রত্যেকটি সিদ্ধ মন্ত্র। তন্ত্রে এর বিশেষ প্রয়োগাদিও আছে, সেটা যারা তন্ত্রশাস্ত্র ভালো করে পড়াশোনা করেছেন তারা হয়তো জানেন। আচ্ছা, এটি তিনটে নামে খুব চলে আর কি, তিনটে নামে লোকজন জানে। আমরা বঙ্গে শ্রী শ্রী চণ্ডী বলতে খুব অভ্যস্ত, চণ্ডী পাঠ, চণ্ডী মণ্ডপ, চণ্ডী কথা, চণ্ডী চিন্তা। তাই আমার এইটার নামটা চণ্ডী চিন্তাই আমি ভেবেছি। তো এছাড়াও এর আরো দুটি নাম আছে, একটি হচ্ছে দেবী মাহাত্ম্য ও আরেকটি সপ্তশতী। তো সপ্তশতী মানে 700খানা শ্লোক, তার যে ব্যাখ্যা সে তো বললাম যে না, তার ব্যাখ্যাটা এখনো বলিনি, 700খানা শ্লোকের ব্যাখ্যায় আসছি। এর আরেকটি নাম আছে দেবী মাহাত্ম্য। তো মার্কণ্ড পুরাণে মায়ের যে মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে, তাকে দেবী, সেটাকেই সেগ্রিগেট করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী হিসাবে, তাই দেবী মাহাত্ম্য বলা উচিত। এখানে 700খানা শ্লোক, এখানে বলা একটু শ্লোকগুলো 700, এই 700 সংখ্যাটাতে একটু আপত্তি থাকার কথা। গ্রামাটিক্যালি ইনকারেক্ট আসলে এই শ্লোক কথাটি, আসলে চণ্ডীর ক্ষেত্রে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, কারণ সত্যি সত্যি 700খানা শ্লোক নেই। প্রকৃত সপ্তশতী যদি বলা হয় তাহলে শ্রীমদ্ ভগবদ গীতা। প্রকৃত সপ্তশতী চণ্ডী নন, কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উবাচ, মানে শ্রী ভগবান উবাচ বলে 545খানা শ্লোক আছে। আমি একদম লিখে এনেছি, সেটা দেখেই বলছি। 545খানা শ্লোক আছে। অর্জুন উবাচ বলে 84খানা শ্লোক আছে, ও সঞ্জয় উবাচ বলে 40খানি শ্লোক আছে, ও একটি ধৃতরাষ্ট্র উবাচ। এটা যোগ করলে মানে 575, মানে 575, 84, 40 এবং 1 যোগ করে 700 হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতাতে কিন্তু পরিষ্কার করে সেগ্রিগেট করে এটা বলে রাখা ভালো, 700খানা শ্লোক। প্রকৃত সপ্তশতী হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা। এইখানে অ্যাকচুয়াল যদি শ্লোক সংখ্যা বলতে হয়, মন্ত্র না বলে যদি এখন ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স শ্লোক বলি আমি শ্রী শ্রী চণ্ডীর এইগুলোকে, মন্ত্রগুলোকে, সিদ্ধ মন্ত্রগুলিকে, তাহলে শ্লোক আছে এখানে 578টি। এবং যেগুলোকে শ্লোক হিসাবে ধরা হয়েছে, যেগুলি খুব একটা গ্রামাটিক্যালি ঠিক নয়, যেমন নমস্তাস্যৈ 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 নমো নমঃ, আমরা দেখব পরে। তো নমস্তাস্যৈ, প্রত্যেকটি নমস্তাস্যৈ একটি করে শ্লোক বলা হয়েছে, খুব একটা গ্রামাটিক্যালি ঠিক নয়। তো এটা বলার, তো প্রকৃত তাহলে আমরা বললাম হচ্ছে প্রকৃত সপ্তশতী হচ্ছেন শ্রীমদ্ ভগবদ গীতা, বঙ্গদেশে যেটিকে আমরা শ্রী চণ্ডী বলি, এবং এর অশেষ মাহাত্ম্য, মায়ের অশেষ মহিমা এতে বলা রয়েছে। এবং সত্যি সত্যি এই চণ্ডী পাঠে মানুষের দুঃখ দুর্দশার অশেষ নিবারণ হয়, আদি ভৌতিক, আদি দৈবিক ও আধ্যাত্মিক উন্নতি সম্ভব। সব দিক থেকে মা জীবনকে সর্বাঙ্গ সুন্দর করেন। মা জগজ্জননী মহামায়া পার্থিব মায়ার বন্ধন একটু একটু করে শিথিল করে দেন, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলতে পারি মায়ের পূজাতে এবং চণ্ডী পাঠকে বিশেষত। তো একটু বলে নিই, আজকে যেহেতু শুরুর দিন, আমরা কিন্তু দেবী সূক্ত, দেবী কবচ, অর্গলা স্তোত্র ইত্যাদিগুলো মধ্যে দিয়ে আস্তে আস্তে পরপর মন্ত্রগুলো পড়তে থাকবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এই জার্নিতে, কারণ আমরা অনেক সময় অর্থবোধ সহ চণ্ডী পাঠ যেটাকে বলা হয় সেটা করা হয় না। বাংলার ঘরে ঘরে অর্থবোধ সহ চণ্ডী পাঠ হয় না। তো অর্থবোধ সহ চণ্ডী পাঠ, এবং সেটাকে রিয়েলাইজ করে মাকে প্রার্থনা করা, মায়ের স্তব স্তুতি পূজা করা, তার জন্য আমার মনে হলো যে এরকম একটি কন্টেন্ট দেওয়া উচিত এবং এটি প্রচার প্রয়োজন। তো সেই জন্য গুরু ভগবানের নাম করে, জগৎজননীর নাম করে, তার
চরণেই গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতো আমি নিবেদন করব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী গুরু মহারাজের কৃপা, আশীর্বাদ, অক্ষয় কৃপা আপনাদের সকলের মাথার ওপর পড়ুক, আমাদের সকলের মাথার ওপর পড়ুক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। জয় গুরু, জয় মা।